শ্রাবণ সমহিমায় দেখা দিতেই সারা বাংলার অবস্থা বানভাসী। দিকে দিকে রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়। আর এই পরিস্থিতিতে আবার বিপদের মুখে রেল। হাওড়া বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেল লাইনে ধস। গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। ঘূর্ণবর্ত নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত বিভিন্ন জেলা। আর প্রবল বৃষ্টির জেরে রেল লাইনের অদূরেই নামল ধস, এমনটাই অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে ধীর গতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস। বৃষ্টির মধ্যে রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এটা সকালবেলা হয়েছে কন্টিনিউ হওয়ার জন্য। কি কন্টিনিউ দুদিন ধরে হয়েছে, সেজন্য মাটি নরম হয়ে একটু ধস হয়ে গেছে। সেদিন আমরা রেল কর্মী সকাল থেকে আছি, দেখেছি ভালো সব ঠিকঠাক আছে। এই জন্য গাড়ি আস্তে করে চালানো হচ্ছে, চলছে। এরকম তো একটা বড় দুর্ঘটনাও তো ঘটে যেতে পারে। এটা তো প্রাকৃতিক জিনিস আছে, এটা তো কিছু করার নেই। কি বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউ তো হবে, এটা তো কোনো ব্যাপার নেই। রেলের আধিকারিকরা এসেছিল, সব এসেছিল। কি বললো? আর আমরা কি বলবো, সব এসেছেন, চলে গেছে। কখন কাজ কি হবে? এখন কাজ সকাল এখন থেকে হচ্ছে, সব জায়গায় খবর হয়েছে, আসবে, কাজ হবে। এখনই কাজ হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। কি নাম আপনার দাদা? আমার নাম রাজেন্দ্র সাহু। আপনি কি রেলের এখানে? রেলের কর্মী আছি। লাইনের ধারে দেখছি বিশাল ধস নেমে গেছে। এটা কোন জায়গাটা? জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল দেবীপুর, চন্দননগর দেবীপুর। আচ্ছা, ঠিক আছে। কি দেখলেন? মানে খুবই বিপজ্জনক হয়ে আছে, মানে গাড়ি আসতে চলছে, এটাই আমি দেখলাম। তা এটা কি বলবে? এরকম তো রেলে বারবার দুর্ঘটনার কবলে রেল পড়ছে, তারপরে এরকম একটা ধস, কি বলবেন? আতঙ্ক লাগছে? ভয় তো লাগছে। না ভয় করার কি, আমরা তো আছি। আর রেলের স্টাফ তো আছেই অবশ্যই। কি দেখলেন এসে? দেখলাম যে এরকম ধস নেমেছে। আমি জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম আর রেল কর্মীর সাথে কথা বলছিলাম। কি নাম আপনার? আমার নাম কল্যাণ কুমার দে। আমার হ্যালো, দুদিন পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি বলছি, আমি একটা খুলছি, হোয়াটসঅ্যাপে আয়, ঠিক আছে? দেখ না, তোকে একটা জিনিস দেখাচ্ছি, ভিডিও কলিং করবো, ঠিক আছে? কোনো দুর্ঘটনা না, আমরা সেই জন্য বসে আছি। এটা ডেইলি বৃষ্টি হয়েছে 2 দিন, এই জন্য হয়েছে কন্টিনিউ বৃষ্টি। দেখলেন বাড়িতে ওরা সব চলে গেছে। ওরা না তাহলে বলে দিই, ওরা আছে ওইখানে বসে আছে। যন্ত্রপাতি আছে তো নিয়ে যেতে হবে, যন্ত্রপাতি এলাম বলে দিই, যন্ত্রপাতি অনেক আছে। সব এসে সব দেখে হুকে গেছে সব রাত্রি। এখানে তো অনেক দুর্ঘটনা ঘটে গেছে, দেখলাম রেল লাইনে ধস নেমে গেছে। এই জায়গাটা কি জায়গা? জায়গাটা হচ্ছে দেবীপুর। আচ্ছা, দেবীপুর চন্দননগর। চন্দননগর চুঁচুড়া মাঝখানে পড়ছে। আচ্ছা, এটা কি দেখলেন এসে? এটা অনেক ধস নেমে গেছে, যখন তখন কোনো ঘটনা ঘটে যেতে পারে, এটা দেখলাম। কি বলবেন? এই বারবার তো এইরকম ট্রেন দুর্ঘটনা সামনে আসছে ঘটনা, তারপরে এরকম একটা জায়গা, কি বলবেন? এগুলো তো ঠিকঠাক করে দেখা করা তো সবকিছু উচিত, কিন্তু এরকম বারবার ঘটনা ঘটছে। এগুলো কি চাইবেন? রেল কর্তৃপক্ষ কি বলবেন? রেল পক্ষে এগুলো দেখে শুনে ঠিকঠাক করা উচিত, ঠিক আছে? আমরা তো দেখলাম বিপজ্জনক অবস্থা। বিপজ্জনক অবস্থা, হ্যাঁ, বিরাট অবস্থা, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম জিতেন দাস। হ্যাঁ, আমি দেবীপুরে থাকি।